ইলেকট্রিক বার্ন মানে হচ্ছে ইলেকট্রিক বার্নেরও আবার কিছু ধরন আছে কিন্তু। সবসময় যে ইলেকট্রো অকুশন যেটাকে বলে একদম ইলেকট্রিক লাইনের সাথে সরাসরি কন্টাক্ট, সেটা একটা। আবার আরেকটা হয় কি একটা আর্ক তৈরি হয়, তারপরে সেটা আবার কাপড়ে লেগে আগুন ধরে যায়, তখন এটা হয়ে যায় ফ্লেম বার্ন। তো যখন কন্টাক্ট বার্ন হয় তখন প্রথম কথা হচ্ছে যে ওই কন্টাক্ট থেকে পেশেন্টকে দূরে নিয়ে যেতে হবে। কন্টাক্ট থেকে ইমিডিয়েটলি সরিয়ে ফেলতে হবে এবং ইলেকট্রিসিটিটাকে মেইন লাইনটাকে সুইচ অফ করে দিতে হবে। কন্টাক্ট থেকে সরিয়ে ফেলার পরে যদি এর সাথে অ্যাসোসিয়েটেড ফ্লেম বার্নও থাকে তাহলে তো অবশ্যই পানি ঢালতে হবে। ইভেন হাতে যেখানে কন্টাক্ট হয়েছে সেখানেও পানি দিতে হবে। কখনোই এটা কিন্তু বরফ না, এটা সবসময় কলের পানি এবং স্বাভাবিক তাপমাত্রার পানি। এর পরের কাজটি আসলে একই রকম, সেটা হচ্ছে যে তাকে পরিষ্কার কাপড় দিয়ে র‍্যাপ করে কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। এই কারণে যে আমাদের ইলেকট্রিক কারেন্ট ২ রকম হয়। একটা হাই ভোল্টেজ, একেবারে ১১,০০০ কেভির যেই লাইনগুলো আমাদের বাসার ছাদের উপর দিয়ে যায়, সেগুলি। আরেকটা হচ্ছে লো ভোল্টেজ যেটা আমাদের হাউস হোল্ড। এবং আসলে আমাদের এই অ্যাসপেক্ট থেকে হাই ভোল্টেজে যেমন বেশিরভাগ ক্ষেত্রে একেবারে হাত পা পুড়ে চার্ড হয়ে যায়। আর লো ভোল্টেজ হচ্ছে মূলত এফেক্ট করে কার্ডিয়াক। এটা হার্টকে অ্যারিথমিয়া করে, হার্টকে হঠাৎ করে স্টপ করে দিতে পারে। সুতরাং ২ দিক থেকেই ফেটাল। ২ ক্ষেত্রেই একই কথা যে আসলে আমাদেরকে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে ইমিডিয়েটলি নিয়ে যাওয়াটাই হচ্ছে মানে ১ম এবং প্রধান কাজ। শুধু আমাদের এই পানি ঢালা, সোর্স থেকে দূরে নিয়ে যাওয়া এবং বাকি বাকি যে সমস্ত সদস্য আছেন পরিবারে তাদেরকেও এটার থেকে এই বিপদমুক্ত জায়গায় সরিয়ে আনা, এনে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রটাতে পেশেন্টকে পৌঁছে দেওয়া। জনসচেতনতায় লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।